অলরাইট, সবাইকে আবার স্বাগতম অটোক্যাড টিপস এন্ড ট্রিক্সে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে ড্রয়িংটা আমরা ইউজ করছি, যে ড্রয়িংটার নাম হচ্ছে অ্যানোটেশন মেট্রিক টেক্সট স্টাইল। তো মূলত অ্যানোটেড ট্যাবে জাস্ট আমরা টেক্সট স্টাইলটা চেঞ্জ করব। তো জাস্ট আমার কাছে একটা সিম্পল একটা ফ্লোর প্ল্যান আছে। তো এই ড্রয়িংটা মূলত মেট্রিকে আছে, এবং এখন আমি মূলত জাস্ট করব হচ্ছে যে একটা মানে আলাদা করে একটা মেট্রিক টেক্সট স্টাইল তৈরি করব। এবং মূলত জাস্ট এই ড্রয়িংয়ে যে ডাইমেনশনগুলো আছে, ডাইমেনশনগুলোর মধ্যে আমি আমার নিজের তৈরি করা জাস্ট টেক্সট স্টাইলটা বসাবো। তো আমি যদি একটু জাস্ট টপ লেফট কর্নারে যাই, তো এই যে গ্রিড আছে যে 3050 5250 5250, এর জাস্ট মেট্রিক ডাইমেনশন আছে। তো এই জাস্ট এটা আমি চেঞ্জ করার জন্য আমার মূলত জাস্ট অ্যান্ড্রয়েড ট্যাবে যাওয়া লাগবে। তো অ্যান্ড্রয়েড ট্যাবে যদি যাই, তো এই যে আমার অ্যান্ড্রয়েড ট্যাব, এবং এই অ্যান্ড্রয়েড ট্যাবের মধ্যেই আমার একসাথে আমি টেক্সট চেঞ্জ করতে পারবো, ডাইমেনশন চেঞ্জ করতে পারবো, বা অন্যান্য আরও যেসব চেঞ্জ করা লাগবে সেগুলো আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ট্যাবের মধ্যেই যে আমার টেক্সট স্টাইল এরিয়াল দেওয়া আছে, টেক্সট হাইট দেওয়া আছে 250 মিলিমিটার, এবং এটা মূলত আমার মডেল ট্যাবেই আছে। তো এখন আমি যদি আমার এই জাস্ট টেক্সট প্যানেলে জাস্ট এই অ্যারোহেডটা আমি ক্লিক করি, টেক্সট স্টাইলটা ওপেন হয়ে যাবে এই যে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট স্টাইল আছে এরিয়াল, তো এবং ফন্ট আছে এরিয়াল, রেগুলার, হাইট হচ্ছে 250, উইথ ফ্যাক্টর 1.5। তো আমি এখানে সম্পূর্ণ একটা নতুন একটা টেক্সট স্টাইল বানাবো, এবং এই যে ডাইমেনশনগুলো আছে ডাইমেনশনগুলোতে বসাবো। সো আমি আমার যেই এরিয়াল ছিল, এই 250 হাইট, এই হাইটটা সেমই রাখবো। সেম রেখে নতুন একটা টেক্সট স্টাইল যদি আমি বানাতে চাই, আমি ক্রিয়েট নিউ, ওকে। তো এখন হচ্ছে টেক্সট স্টাইলের নেম, তো আমি যে কোনো নাম দিতে পারি। তো আমি নিজের আমার বোঝার সুবিধার জন্য আমি দিব হচ্ছে DIM টিমস 1 আন্ডারস্কোর MODL আন্ডারস্কোর 250। তো তো এখন জাস্ট এটা হচ্ছে আমি যদি মানে আমার যদি আমি টেক্সট স্টাইলটা হচ্ছে আমার ডিমস, আমি এটা মডেল ট্যাবে ইউজ করব, আর হাইট আমি জাস্ট 250, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি এই নামটা দিয়েছি। তো এখন যদি আমি জাস্ট ওকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার জাস্ট তৈরি হয়ে গেছে। তো এখন মূলত আমি মডিফাইয়ের কাজটা করব, এবং তো আমি আমার ফার্স্টে ফন্টটা চেঞ্জ করব। তো আমি আমার ডিমস 1 মডেল 250 সিলেক্ট করে জাস্ট ফন্টের মধ্যে চলে যাব। তো আমি এখন ফন্ট তো অনেক আছে, তো আমার ভালো লাগে হচ্ছে একটা ফন্ট আছে তোহমা, নামটা আমার কাছে ভালো লাগে। তো আমি যদি তোহমাতে যেতে চাই, জাস্ট আমি ক্লিক করলাম টি, এই যে তোহমাতে চলে এসেছে। এই যে সুন্দর একটা নাম। এখন আমি যদি আবার টি ক্লিক করি, তখন আবার আরেকটি ইয়ার মধ্যে চলে যাবে, ফন্টের মধ্যে চলে যাবে। তো আমি জাস্ট একটু উপরে উঠলাম, তোহমা, ওকে। ওকে, এখন আমি জাস্ট ফন্ট স্টাইলের মধ্যে যদি যাই, জাস্ট ক্লিক করলাম, রেগুলার আর বোল্ড এই দুইটাই আছে এখানে। তো যদিও এটা একটা ট্রু টাইপ ফন্ট, বাট এখানে স্রেফ দেখাচ্ছে আমার রেগুলার ও বোল্ড, বাট অন্যান্য আরও অনেক ফন্ট আছে যেগুলো ট্রু টাইপ, সেখানে আমি হয়তো বা ইটালিক ফন্ট স্টাইল পাবো, বা বোল্ড ইটালিক ফন্ট স্টাইলও পাবো। তো জাস্ট বোল্ড ক্লিক করলে যে বোল্ড, তো আমি রেগুলারের মধ্যেই যাব। তো এখন হচ্ছে ওকে, এই এখানে যে সাইজ আছে অ্যানোটেটিভ, তো আমরা এই অ্যানোটেটিভটা ক্লিক করবো না, কারণ আমার টেক্সট জাস্ট অলরেডি আমার মডেল ট্যাবেই আমি বসাবো, আর এটা জাস্ট পিওর সাইজটা আমার পিওর ডাইমেনশন আমার দেওয়াই আছে। তো আমার এটা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না। তো হাইট 250 মিলিমিটার, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এফেক্টও আছে, যদি আপসাইড ডাউন লেখা উল্টো হয়ে গেল, ব্যাকওয়ার্ড লেখা জাস্ট পিছন থেকে আসলো, আমি ইচ্ছা করলে এই দুটো দিতে পারবো। এখানে দেখুন ভার্টিক্যালটা দেওয়া যাবে না, কারণ ভার্টিক্যালে গ্রেড আউট হয়ে গিয়েছে। তো উইথ ফ্যাক্টর ইচ্ছা করলে আমি 0.5, লেখাগুলো একদম চেপে গিয়েছে। ইচ্ছা করে যে অবলিকিউ অ্যাঙ্গেল আমি ইচ্ছা করলে 45ও দিতে পারবো, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। তো আমি জাস্ট দুটাই 0 এবং উইথ ফ্যাক্টর 1, ওকে।
এখন এই সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, তোহমা হবে। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে, দেন আমি জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে ক্লোজ করে দিব। তো এখন কিন্তু আমার যে জাস্ট ডাইমেনশনগুলো ছিল, এই ডাইমেনশনগুলো কিন্তু এখানে কিন্তু মানে বসেনি। আমি একটা টেক্সট স্টাইল তৈরি করলাম, তো এই টেক্সট স্টাইল কিন্তু আমার এই ডাইমেনশনের মধ্যে বসেনি। এটার কারণ হচ্ছে আমি যে টেক্সট স্টাইলটা বানিয়েছি সেটাকে আমার ডাইমেনশন স্টাইলের মধ্যে বসাতে হবে, দেন গিয়ে এই টেক্সটটা ড্রয়িংয়ে শো করবে। তো সেটা যদি কীভাবে করা লাগে, সেই জন্য আমি জাস্ট এই যে ডাইমেনশন প্যানেল, আমি এই অ্যারোহেড ক্লিক করব। এই যে আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার এসে গেছে। তো কারেন্টলি এখন এই ডাইমেনশনটা অন করা আছে। তো আমি এই জাস্ট ক্লিক করে মডিফাই চলে যাব। মডিফাই, ওকে, সরাসরি আমি টেক্সটে চলে যাব। ওকে, দেন টেক্সট স্টাইল, আমি যে টেক্সট স্টাইলটা নিজে তৈরি করেছি এই ড্রয়িংটাতে বসানোর জন্য, এখন এটা এরিয়াল দেওয়া আছে, বাট আমি আমার তৈরি করা টেক্সট স্টাইলটাতে চলে যাব। তো আমার টেক্সট স্টাইলটা ছিল হচ্ছে ডিমস 1, মডেলটা 250। ওকে, দেন আমি এটা ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করে দিলাম। এখন জাস্ট একটু সরিয়ে একটু 3050 5250 দিকে একটু খেয়াল করে দেখবেন। আমি যদি এখন এটা ক্লোজ করি, আমি নিজের তৈরি করা যে ডাইমেনশনটা মানে টেক্সট স্টাইলটা তৈরি করেছি সেটাই কিন্তু এই ডাইমেনশনের মধ্যে বসবে। আমি এখন ক্লোজ করে দেই। ওকে, দেখতে পেরেছেন যে লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, যদিও খুব ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এইভাবে আমি মূলত ধরুন আমার নিজের তৈরি করা টেক্সট স্টাইল তৈরি করে ডাইমেনশনে বসাতে পারবো, আমি ইচ্ছা করলে টেক্সটের মধ্যেও বসাতে পারবো। এটা হয় যে মাঝে মাঝে ধরুন কেউ হয়তো কোনো পার্টিকুলার কোনো ফন্ট বা ডাইমেনশন বা টেক্সট আমি আমার ড্রয়িংয়ের মধ্যে বসাতে যাচ্ছে, এটা হতে পারে। তো এইভাবেই মূলত আমি জাস্ট একটা সিম্পল একটা মেট্রিক টেক্সট স্টাইল তৈরি করে আমার ড্রয়িংগুলোতে বসাতে পারবো। কি কাজ করেছি আমি, জাস্ট আমি নিজে একটা টেক্সট স্টাইল তৈরি করেছি এবং ওই টেক্সট স্টাইলটা আমি আমার ডাইমেনশন স্টাইলের মাধ্যমে আমি আমার ড্রয়িংটাতে বসিয়ে দিয়েছি। তো এইভাবেই মূলত আমি জাস্ট আমার নতুন একটা ফন্ট তৈরি করে আমার নতুন যে ফন্ট, অন্য কোনো ফন্ট ইউজ করে আমি জাস্ট টেক্সট স্টাইল চেঞ্জের মাধ্যমে আমি আমার ডাইমেনশনে বসাতে পারবো, বা আমি ইচ্ছা করলে আমার টেক্সটও চেঞ্জ করতে পারবো। তো আশা করি এই ভিডিও থেকে সবারই আসলে খুব উপকার হবে। থ্যাংক ইউ।